অর্থাৎ একদম প্রথম থেকেই যে কথাগুলো বলা আছে, বলা বাহুল্য গত 53 বছরে আমরা অনেক কিছুতেই উন্নতি করেছি, মানে বলবো না যে কিছুই হয়নি তা না, কিন্তু আমাদের অগ্রসর হওয়াটা ওই বানরের ওই তৈলাক্ত বানরের মানে বাস চড়ার মতন হয়েছে আর কি। আমরা কখনো একটু এগিয়েছি, আবার ধপাস করে নিচে পড়ে গেছি, আবার নিচে ইত্যাদি আমরা নানানভাবে দেখছি। আমি মনে করি আল্লাহর রহমতে 24শে জুলাই আগস্টের যে পরিবর্তনটি, আমরা অনেকে নানানভাবে বলতে পারি ওর অবদান তার অবদান ইত্যাদি, কিন্তু একটা কথা কিন্তু ভালো করে চিন্তা করি না যে সবকিছুর উপরে আল্লাহ তাআলা নিশ্চয়ই একটা বিশেষ ধরনের আছে। এই জিনিসটা বুঝতে হবে, কারণ না বুঝলে মনে হবে আন্দোলন দুদিন পরে ভুলে যাবো। ওই যে আমাদের প্রারম্ভিক ভাবে যে সূরা যে আয়াতটা পাঠ করে তেলাওয়াত করানো, সেখানে বললো তোমরা যা বলো তোমরা তা বিশ্বাস করো না বা ভাবো না বা ইত্যাদি, এই যে কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের আদি বিশ্বাসটাই বুঝতে হবে যে আমাদের একটা নিয়ন্তা আছেন, এবং আমরা যে যতই যা করি ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, একেবারে যে যাই বলি যত বুদ্ধিমান মনে করি নিজেদেরকে, আলটিমেট ডিসিশনটা কিন্তু নাটাই যার হাতে তার কাছে। সুতরাং সেই জিনিসটা যদি আমরা বুঝি তাহলেই আমাদের বাজেটের বাস্তবায়ন, তারপরে বাজেটের বৈশিষ্ট্য কি অবস্থায়, এগুলো বুঝতে আশা করি অসুবিধা হয় না। এবারে 24-25-26-এর যে বাজেট আসছে সেটা গত 24-25-এর বাজেটের চাইতে অবশ্যই ভিন্ন হতে হবে। কারণ 24-25-এর বাজেট যখন বানানো হয়েছিল সেটা ছিল একটি নির্বাচনের বছর। ক্লাসিক্যাল নিয়ম অনুযায়ী নির্বাচনের বছরে দুইটা বাজেট, একটা হচ্ছে প্রথম 6 মাস যারা পুরনো থাকেন তারা বাস্তবায়ন করবেন, আর পরের 6 মাস ওনারা একটা ধারণা দিয়ে যান যে সরকার আসবে তারা ঠিক করবে। এই গতবারই মানে এর আগে আমাদের যে কটা নির্বাচনের বছর ছিল, আমাদের প্রায় নির্বাচনগুলোই ওই বছরের দিকে হয়। অন্যান্য সব বছর নির্বাচনের সময় তারা কিন্তু বলতেন যে আমি এটা করে যাচ্ছি, কিন্তু পরের সরকার বা ইত্যাদি করবে। গতবারই একমাত্র ব্যতিক্রম ছিল, তারা ঘুমনাক করেও একবারও বলেন নাই যে এই বাজেট আমি জুন পর্যন্ত মানে ডিসেম্বর পর্যন্ত, পরেরটা পরে। তারা এমন ভাবে বাজেট দিয়েছেন যেন পৃথিবীতে কিছুই ঘটবে না কিয়ামত পর্যন্ত এবং সবকিছু ঠিক থাকবে। এইভাবে বিরাট একটা ব্যয়ের বাজেট বিরাট একটা দিয়ে তারা দিয়ে গেছেন আর কি। আর এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সেই পুরনো বাজেট, সেই ব্যয়ের বাজেটটা ঠিক রেখে আমরা কিন্তু চলতেছি। ব্যয়ের বাজেটের কতটুকুই ওই বড় বড় প্রকল্পের হয়তো খরচটা বা যেটা হচ্ছে সেটা হয়তো থামানো আছে বা আছে, কিন্তু এটা বুঝতে হবে একটি অত্যন্ত ভঙ্গুর অর্থনীতি নিয়েই এই যে পরবর্তীকালে যে যাত্রা শুরু, সেটার থেকে কাটিয়ে ওঠা এবং সেইটার জন্য যে সংগ্রাম চলছে, এবং এটার প্রেক্ষাপট এবং এর ভিন্ন জন্য আগের তুলনাগুলোর তার চাইতে যা এইসব ধান্দা এখানে থাকবে না, থাকতে পারবে না, থাকা সম্ভব হবে না, উচিত হবে না, কারণ বাজেট নাই কিছু। এখানে এত সুন্দর একটা পরিবেশ, এটাকে যদি আমরা যদি এটাকে এই জনশক্তি সারা দুনিয়ায় আমাদের এই ছেলে পেলে গুলো অনেক ভূমিকা রেখে যাচ্ছে, এইটাকে যদি আমরা ট্রেনিং এবং রিসার্চ গবেষণায়, এই যে যারা বাজেট তৈরি করবেন গবেষণা, আমাদের ছেলে পেলে গুলোকে গবেষণায় উদ্বুদ্ধ করুন মেহরবানি করে। এরপরে হলো দুর্নীতি মুক্ত নৈতিকতা সম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা সম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থার জন্য বাজেটে রাখুন। সেখানে অর্থ ব্যয় করলে পরে আলটিমেটলি পুরো জাতি উন্নতির দ্বার প্রান্তে, চরিত্রটা যদি ঠিক হয় তাহলে মানুষের অন্যান্য দিকগুলিও ঠিক হবে।